আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ২৬ নম্বর ভিডিও ক্লিপে আমরা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানব। তিনি বনিল মুস্তানাকের যুদ্ধে বন্দী হয়ে মুসলমানদের হাতে বন্দী হয়ে আসেন। তখন তিনি মহানবীর কাছে আসেন, তার কাছ থেকে তাকে সাহায্য করার জন্য এবং তাকে মুক্ত করার জন্য লেখার জন্য বলেন যে শর্তের উপর মুক্ত করাবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ঠিক আছে, শর্ত করে তোমাকে বন্দি মুক্তির জন্য যেটা বন্দির জন্য সেটা আদায় করে দেওয়া হবে, বন্দি মুক্তির জন্য ওটাও করা হবে এবং তোমাকে বিবাহের প্রস্তাব দেওয়া হচ্ছে এর বদলায়। তখন তিনি রাজি হয়ে যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাকে বন্দি করা, তাকে মুক্ত করা, যেহেতু বন্দি হয়ে আসছে হিসেবে বন্দি আসলে ইসলামের নিয়ম হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করলেন এবং মুক্ত করাটাকে তার মোহর হিসেবে নিলেন, অথবা তিনি বিবাহ করলেন। এই কথা যখন অন্যান্য সাহাবারা জানলেন, বন্দীদের মধ্যে অন্যান্য বন্দীরা ছিল, তখন সমস্ত সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যেহেতু জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো, মহানবীর স্ত্রী হলেন, উম্মাহাতুল মুমিনিন হলেন, তাকে মুক্ত করাটাই তার মোহর হিসেবে নিলেন, মুক্ত করে। এই কথা অন্যান্য সাহাবারা জানলেন, তাদের হাতে অন্যান্য বন্দিনী ছিল, দাসী, সবাই নিজ নিজ বন্দিনীকে মুক্ত করে দিলেন। কারণ তারা যেহেতু একই গোষ্ঠীর ছিল, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোষ্ঠীর, তারা মহানবীর আত্মীয়া হয়ে গেছেন। ওই দিক থেকে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর আত্মীয় হিসেবে তাকে সম্মান করে সমস্ত বন্দীদেরকে মুক্তি করে দিলেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বাড়ির আত্মীয় তারা। তো তিনি এই হিসেবে তার জাতির কাছে বা তার গোষ্ঠীর কাছে সবচেয়ে বড় মহিলা, সম্মানী মহিলা হিসেবে গণ্য হলেন এবং বরকতময় হিসেবে গণ্য হলেন। এটা ইবনে ইসহাক তার সিরাতে লিখেছেন। এর সনদ হাসান। বলেছেন সিরাত ইবনে হিশাম ৩ নম্বর খণ্ড ৪০৮ থেকে ৯ পৃষ্ঠা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।